হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন আরেকটি লেসনে এই লেসনে আমি আলোচনা করবো হচ্ছে ফেসবুক পেজের বাকি সেটআপ নিয়ে। এর আগে লেসনটিতে আমি ফেসবুক পেজের শুধুমাত্র কিছু সেটআপ দেখেছিলাম। এটি ফেসবুক পেজের নেম সিলেকশন করা, এটি ফেসবুক পেজ ক্রিয়েট করা এবং ফেসবুক পেজের মধ্যে আমাদের প্রোফাইল এবং হচ্ছে কভার ফটো অ্যাড করা। এই সিম্পলি বেসিক কাজ দেখিয়েছিলাম। এখন আমরা অন্য আরো কিছু কাজ দেখবো, যেগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে এগিয়ে যাব। ওকে, ফেসবুক পেজ সেটআপের পর, ফেসবুক পেজ ক্রিয়েট করার পর, কভার এবং প্রোফাইল লাগানোর পর আমাদের কাজ হচ্ছে একটি সিটিএ বাটন অ্যাড করা। সিটিএ বাটন ডিফল্ট ভাবে একটি ফেসবুক পেজে বাটন থাকে, মেসেজ বাটন, এবং আমরা আরো একটি বাটন অ্যাড করব। অ্যাড এ বাটন, এই বাটনে যদি আমরা ক্লিক করি, এখানের মধ্যে আমরা অনেকগুলো বাটন দেখতে পারবো। যে বাটনটা আপনার দরকার, সেন্ড মেসেজ, এটা ডিফল্ট ভাবে থাকে। সেন্ড মেসেজ এই বাটনটা হচ্ছে আমাদের ডিফল্ট ভাবে থাকে। অন্যান্য বাটনগুলো অ্যাড করার জন্য কি করতে হবে, লাইক আপনি কন্ট্যাক্ট আস এটা অ্যাড করতে চান, ওয়েবসাইট দিয়ে দিন। আপনি কল নাও, ফোন নাম্বার দিয়ে দিন। অনেক ওয়েবসাইট দেখবেন কল নাও থাকে, বুক নাও, বুক আর অপশনগুলিতে সিলেকশন করুক। হোয়াটসঅ্যাপ, সেন্ড, ইমেল, লার্ন মোর, সাইন আপ, ইউজ অ্যাপ, এরকম মাল্টিপলটা ব্যবহার করতে পারেন। লাইক আমি যদি ব্যবহার করি যে আমি যদি অন্য কোনো পেজ দেখি, একটু যদি যাই আমি দারাজ, যদি আমি একটু দেখাই আপনাদেরকে, দারাজ অনলাইন শপিং, আজকের ডিল যদি আপনি দেখেন, আজকের ডিল। সো দেখুন, ও সরি, এটা তো গ্রুপ হয়ে গেছে। এখানের মধ্যে ফলো দেওয়া আছে, মেসেজ বাটন দেওয়া আছে, এরকম ভাবে দেওয়া আছে। সো আপনিও চাইলে এরকম আপনার মন পছন্দ মতো একটি বাটন এখানে অ্যাড করতে পারেন। তো আমি একটা বাটন অ্যাড করি, অ্যাড নাও, ঠিক আছে। এখানে হচ্ছে সাপোজ দিলাম কন্ট্যাক্ট আস, লার্ন মোর। এখানের মধ্যে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে দিয়ে দিলাম। লাইক আমাদের ওয়েবসাইট হচ্ছে, একটা ওয়েবসাইট দেই, এটা একটা ওয়েবসাইট, এবং এটা আমি অ্যাড করে দিই। ডেমো ওয়েবসাইট আমি দিলাম, সেভ বাটনে ক্লিক করি। ওকে, লার্ন মোর হয়ে গিয়েছে। তো আপনি যদি একটু দেখেন এই পেজটা, যদি আমি একটু অন্যভাবে যাই, একটু ভিউ মোড যদি দেখি, দেখেন লার্ন মোর একটা বাটন আছে, সেন্ড মেসেজ, দুইটা বাটন। আপনি যদি এটাকে আবার চেঞ্জ করতে চান, এই লার্ন মোর এই বাটনটাকে যদি চেঞ্জ করতে চান, ইডেট ক্লিক করবেন, ইডেট বাটন এখানে ক্লিক করবেন, এখানে আপনি অ্যাড করতে পারেন আবার নতুন আরেকটা বাটন, আপনি চাইলে চেঞ্জ করে অ্যাড করতে পারেন। কল নাও দিলে কল নাও বাটন দিয়ে দিবেন, এখানে আপনি আপনার নাম দেবেন বাংলাদেশ, এখানে বাংলাদেশের নাম্বারটা দিবেন। ওকে, দিস কল নাও বাটন হয়ে গিয়েছে। এইভাবে আপনি মাল্টিপল বাটন অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো। ফেসবুক পেজে ইউজার নেমের একটা অপশন আছে, ইউজার নেম। ইউজার নেম আমি ক্লিক করি, এই ইউজার নেমের মধ্যে আপনার একটা ইউজার নেম সেট করতে হবে, facebook.com/health house service। তো এটা আমরা অনেক সময় পারি না, আমি ট্রাই করি, দেখুন হেলথ হাউস সার্ভিস, এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করে ক্রিয়েট ইউজার নেম, এটা অ্যাভেলেবল আছে, টিক দেখাচ্ছে। ক্রিয়েট ইউজার নেম, এটা যদি ক্লিক করি আমি, ওকে, ইউজার নেমটা সেট হয়ে গিয়েছে। অনেকের প্রবলেম হইতে পারে, এরকম প্রবলেম যে দেখাচ্ছে যে দিস পেজ নট অ্যাভেলেবল ফর ইউজার নেম, এরকম টাইপের কিছু আসতে পারে আপনার। তো তখন বুঝে নেবেন যে আপনার ফেসবুক পেজে 100 লাইক দরকার, আপনার পেজে 100 লাইক দরকার। 100 লাইক হলে আপনি এই ইউজার নেমটা হচ্ছে সেট করতে পারবেন। এখন আপনার ফেসবুক পেজটা কেমন শো করবে দেখুন, facebook.com/health house service, facebook.com/health house service, এবং এই ইউজার নেমটা অ্যাক্টিভ আছে কিনা সেটাই আমরা চেক করেছিলাম নেম চেকার থেকে। ওকে, তো আমরা যেটা করলাম, আমরা হচ্ছে একটি সিটিএ বাটন অ্যাড করলাম, এটাকে বলা হয় সিটিএ বাটন। আমরা একটি ইউজার নেম সেট করলাম। এরপর আসে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন নিয়ে আমাদের কাজ করতে হবে। মোর অপশনে ক্লিক করি, এখানে ক্লিক করার পর
এখানে আমরা দেখব সরি মোর অ্যাবাউট, এই যে অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউটে ক্লিক করি। অ্যাবাউট সেকশনটা আমাদের ফিল আপ করতে হবে। এডিট পেজ ইনফরমেশন, আপনি আগের মতোই ইউজার নেম, নেম, ডিসক্রিপশন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ক্যাটাগরি আপনি যদি চান যে মাল্টিপল ক্যাটাগরি দেবেন, এখানে দিতে পারেন। হেলথ লিখে আবার আমি মেডিকেল হেলথ, এরকম মাল্টিপল আপনি ক্যাটাগরি দিতে পারেন। ক্যাটাগরি যেগুলো দেবেন সেটা হচ্ছে পেজ রিলেভেন্ট দেবেন। তার মানে এই না যে হয়তো ক্যাটাগরি আমি দিয়ে দিলাম, দেওয়ার দরকার তাই দিচ্ছি না, মাস্ট বি আপনি রিলেভেন্ট ক্যাটাগরি দেওয়ার ট্রাই করবেন। ওকে, তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন, এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন। যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে এটা আপনি ক্লিক করে হোয়াটসঅ্যাপটা বাদ দিয়ে দিলেন। ওকে, ইমেল অ্যাড করতে পারেন। আমি একটা ইমেল দিই, আমি একটা মেল দিলাম। ওয়েবসাইট, ওয়েবসাইট আপনার নাই, ওকে, মাই পেজ ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট দিয়ে দিলেন। লোকেশন, এটা আপনি আপনার লোকেশন দেবেন। আপনার লোকেশন কি? আপনার লোকেশন হচ্ছে এটা, আপনি দিয়ে দিলেন। এটা হচ্ছে আপনার লোকেশন, দিয়ে দিলেন। কখন খোলা? এটা অলওয়েজ ওপেন, আপনি দিয়ে দিলেন। এইভাবে আপনি হচ্ছে অ্যাবাউট সেকশনটা কাস্টমাইজ করবেন। অ্যাজ ইউ উইশ আপনি কিভাবে করবেন, আপনার ক্লায়েন্টের যে ইনফরমেশন সেগুলো দেবেন। আমি জাস্ট আমার ইনফরমেশন দিলাম, আপনি আপনার ইনফরমেশন দিয়ে খুলতে পারেন। আপনার ক্লায়েন্টের যদি কাজ থাকে যে সে তার ইনফরমেশন দিতে যাচ্ছে, তার ইনফরমেশন দেবেন। এইভাবে আপনি একটি সুন্দরভাবে ফেসবুক পেজটাকে, অ্যাবাউট সেকশনটাকে সেট আপ করবেন। এটা অটো সেভ, এটা সেভ করার দরকার পড়ে না এখন অবধি। আগামীতে হয়তো নতুন আপডেট আসলে তখন সেভ করার দরকার পড়বে। এটা আমি কেটে দিই। অ্যাবাউট সেকশন কমপ্লিট। তারপর কাজ কি? সাইড বার। মোর অপশনে ক্লিক করি, এদের ট্যাব, এখানে একটি অপশন পাবো, কিংবা আমরা সরাসরি এখান থেকে ক্লিক করে সেটিং এই অপশনে চলে যাব। সেটিং ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমরা দেখব টেমপ্লেটস অ্যান্ড ট্যাব, এটি একটা অপশন আছে, ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা আমাদের সাইড বারটাকে অপটিমাইজ করব। সাইড বার কোনটা? এই যে একটা পেজে এই যে অপশনগুলি না, এটাকে বলা হয় সাইড বার। কোনটার পর কোনটা আসবে? লাইভ, ভিডিও, গ্রুপ, ওনাদের এটা আছে। ওকে, তো ওনার আবার কি আছে? ওনার সব, ভিডিও, লাইভ এরকম আছে। এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করবেন? এখান থেকে আপনার কি দরকার? আপনার সার্ভিস আছে? নাই, সার্ভিস নাই, রিভিউ আছে। ওকে, আমার প্রথম কি দরকার? আমার প্রথমে ভিডিও দরকার। আপনি আনলেন, ভিডিও আনলেন, কোথায় গেল? একদম টান দিয়ে এটাকে, টান দিয়ে একদম উপরে নিয়ে প্রথমে ভিডিও থাকবে, তারপর হচ্ছে আমার ফটো থাকবে। ফটোস কোথায়? যে ফটোস থাকবে, ভিডিও পর ফটোস থাকবে। তারপর হচ্ছে আমার অ্যাবাউট সেকশন থাকবে। তারপর হচ্ছে আমার রিভিউ থাকবে। তারপর আমার অফার নাই, ইভেন্ট নাই, আমার জব নাই কোনো। ওকে, সব থাকবে। এইভাবে এগুলো আমার থাকবে। যদি আবার নতুন কিছু আনতে চান, লাইক লাইভ অ্যাড করবেন, এটাতে ক্লিক করুন, এটাকে উপরে নিয়ে আসুন, আমার লাইভ উপরে থাকবে, সবের উপরে লাইভ থাকবে। এইভাবে আপনি কিছু ট্যাব অ্যাড করতে পারেন এবং কিছু ট্যাব আপনি রিমুভ করতে পারেন। এইভাবে আপনি আপনার ফেসবুক পেজের যে সাইড বার, এই সাইড বারটাকে হচ্ছে কাস্টমাইজ করবেন। তাহলে আমাদের কি হলো? আমাদের একটু ফেসবুক পেজে সাইড বার অ্যাড হয়ে গেল। আমাদের ফেসবুক পেজে আমরা নাম সিলেকশন করলাম, ফেসবুক পেজে হচ্ছে ইউজার নেম সেট করলাম, সিটিএ বাটন অ্যাড করলাম, তারপর হচ্ছে কাস্টম ট্যাব সেট আপ করলাম, এবং আরো যে বেসিক কাজগুলো ছিল অ্যাবাউট সেকশনে সেগুলো আমরা কমপ্লিট করলাম। তার মানে কি? তার মানে ব্যাপারটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা শেষ, এবং আগামীতে এই ফেসবুক পেজেও আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেব এবং দেখার চেষ্টা করবো আমি পার্সোনালি আমার ক্লায়েন্টগুলো কিভাবে হ্যান্ডেল করি। ওকে, তো এতটুকুর মধ্যে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে প্র্যাকটিস করা এখন আমাদের দরকার। যদি আমরা প্র্যাকটিস না করি, কখনই আমি আউটপুট পাবো না। এবং পরের লেসনগুলোতে ফেসবুক পেজের আরো কিছু টুকিটাকি বিষয় আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করব। এই ব্যাপারগুলো আপনার জানতে হবে। সেটিংস এর ব্যাপার থাকে, ইউজার রোলের ব্যাপার থাকে, অ্যাক্টিভিটি, পেজের হচ্ছে ইনসাইট, এগুলো থাকে। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। বাট এতটুকুর মধ্যে আপনারা যেটা শিখলেন সেটা হচ্ছে আপনাকে ইউটিলাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি নিজেকে আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে তৈরি করতে চান, ডিজিটাল মার্কেটারের প্রথম শর্ত হচ্ছে নিজের ব্র্যান্ডিং আগে করা। সো প্রত্যেকে যদি বিজনেসের উপর বেস ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে আরো ভালো। ফেসবুক বিজনেস পেজের উপর পেজ ডেভেলপমেন্ট করবেন, কোন একটা পেজ, কোন একটা বিজনেসের উপর
ফেসবুক পেজ আপনি ডেভেলপ করার চেষ্টা করবেন। যদি কোনো বিজনেস না থাকে তাহলে নিজের নামের উপর একটা ফেসবুক পেজ ডেভেলপ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ যদি কমপ্লিট একটা ফেসবুক পেজ আপনি তৈরি করতে পারেন এবং আপনার কাছে দেখে যদি ভালো লাগে, তাহলে মনে করবেন যে আপনি সামনের দিকে এগোতে পারেন। এবং আবারের মতো, বরাবরের মতো আবারও বলা, ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হলে ফেসবুক পেজ দরকার। যার পেজ যত বেশি লুক্রেটিভ, আই ক্যাচিং হবে, মার্কেটে বিজনেস করার ক্ষেত্রে সে তত বেশি এগিয়ে থাকবে। এবং ক্লায়েন্ট সার্ভিস দেওয়ার সময় আপনার ফেসবুক পেজের টুকটাক অপশন জানতেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি দেখার জন্য। নেক্সট লেসনে আবার দেখা হচ্ছে।